বিনস, গাজর, ক্যাপসিকাম, আলু, ফুলকপি, ব্রোকলি কেটে রেখেছি। ছোট ছোট করে পনির পিস করে রেখেছি। বেবিকর্নও কেটে রেখেছি। এখানে আদা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কেটে রাখা আছে। আর ব্যবহার করব মাখন, ফ্রেশ ক্রিম, কাজু বাদাম, চীনা বাদাম। এগুলো আজকে রান্নায় ইউজ করব। দেখো পনিরটাকে হালকা করে ভেজে তুলে রাখলাম। এবার বেবিকর্নটাকে আজকে তোমাদের রান্না করব ভেজিটেবিল নবরত্ন। এবার সব সবজিগুলোকে এখানে বাদাম পোস্ত বেটে রেখেছি। এর মধ্যে আদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব একটা। সবজিগুলো দেখো কি সুন্দর ভেজে রেখেছি, বেশ কালারফুল দেখতে হয়েছে। দেখো মশলাটাও করা হয়ে গেছে। এবার তেলের মধ্যে, সাদা তেলের মধ্যে একটু বাটার দিয়ে গরম করে নেব। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউনিশ কালারের হবে। তারপর টমেটোটা দিয়ে দেব। এবার এর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে একটু কষিয়ে নেব। এই রান্নাটা করে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখো এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো অ্যাড করে নিলাম। সবজিগুলো দিয়ে দিলাম। এবার সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে কষাবো। এটা রুটি বা পরোটা দিয়ে খেতে দুর্দান্ত লাগে। তোমরা ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সবজিগুলো সব আমি একটু দুধ দিলাম। এবার এর মধ্যে দেবো আমি বেশিও দিতে পারো, নাও দিতে পারো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পনিরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা চিলি ফ্লেক্স, অরিগ্যানো চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, এটা অপশনাল। দেখো আমি চিনি দিলাম, অরিগ্যানো দিয়ে দিলাম, ঘি মিশালাম। লাস্টে দেব আমি হচ্ছে ফ্রেশ ক্রিম। খেতে দারুণ হয়েছে, তোমরা ট্রাই করে দেখো।